হ্যাঁ হ্যাঁ বাবা, দুগ্ধ পান আমার নবী জানে, যদি আমি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার বেটা মাসুদ যে বাড়িতে আছে উনি কোনটা পান করবে? আমি একটা পান করবে, একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তাই করলেন বাবা। এবার দুগ্ধ পান করা হইল। মা হালিমা বলছেন আমেনা, তোমার সন্তানকে নিয়ে যাব, এবার খুশি মনে বিদায় দাও। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন, বহিনা হালিমা, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা ভেজে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন, আমেনা বহিন চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। আমি মার মতো ভালোবাসবো, জীবনে ছেলেকে আমি কষ্ট দিব না। আমি তো জানি এই ছেলের বাবা জগতে নেই, কিন্তু বাবার ভালোবাসাটা আমি মা দেব। মা হালিমা যাচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, হালিমা বেটি, আমার পোতাকে তো অনেক মেয়েরা হেলা করে গেল, তুমি বেতনের চিন্তা করো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব যতদিন বেঁচে আছি, আমি বেটি তোমাকে ডবল বেতন দিব, তুমি নিয়ে যাও। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। আর ওইদিকে হারিস যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস চিন্তা করছেন, আমি উটকে কি করে উঠাবো, আর যদিও উঠিয়ে নিই তবে প্যাসেঞ্জার নিয়ে আর যেতে পারবো না। ও বেচারা টেনশনে পড়ে মাথা চুলকাচ্ছে। যেমনই বাবা গো, আমার নবী যেমনই যাওয়া, ওই উটের কাছে পৌঁছতে নাই, হারিসকে লাগাম ধরতে হলো না, চাবুক মারতে হলো না, ওই বেজুবান জন্তু সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। বাবা গো, এবার উট তো দাঁড়িয়ে গেল। হারিস মনে মনে চিন্তা করছে, আমার উটকে কি কোনো জিন ভূতে ধরে নিল নাকি? আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করালেন, এখন তো দাঁড়িয়ে গেল, যাকে দাঁড়িয়ে যখন গেছে তো চেপে যাই। মা হালিমাকে আমার নবীকে দিয়েছেন, পিছনে বসিয়েছেন, আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, বলুন গাড়ি কি চলবে? ড্রাইভার পিছনে বসবে, প্যাসেঞ্জার আগে বসবে, গাড়ি চলবে ভাই? জোরে বলুন। কোনো মতে চলবে না। আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে, কোনো মতে বাবা মোর চলে না, কোনো মতে চলে না। হারিস মনে মনে ভাবছে, এবার আমাকে চাবুক চালাতে হবে। চাবুকখানা বের করে নিয়া যেমনই চালাতে যাবে, ওই বেজুবান জন্তু বলছেন, আল্লাহ আজকে আমার মালিক যদি আমাকে মারতে মারতেও মেরে ফেলে দেয়, তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো।
যখন চাঁড়বে বারবার তো হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। আর আগে করলে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে ফেলছে। হারিস ভাবলে একে মারাত্মক জিন ভূতে ধরেছে। না হালিমা পিছনে বাচ্চা আছে আমেনার, পড়ে যেতে পারে, এক কাজ করে তুমি আগে নিয়ে বসো। যেমনই আগে বসা হইল, বাবা গো আমার নবীকে যেমনই আগে বসা হইল, না ইশারা করতে হইল, না চাবুক মারতে হইল, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম টানতে পারে না। উট বলছে মালিক আর টানার দরকার নাই, আমার শক্তি এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো যে আসার সময়তে অর্ধেক মেয়েগুলার সঙ্গে দেখা, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? হালিমা বলছেন ওটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাইতো তাহলে যেতে পারতো না। সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার ওট, মা হালিমার বাড়ি আমার নবীকে নিয়ে আগে পৌঁছে গেল। মা হালিমা আমার নবী কিনে বাড়ি গেলেন। তো মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই ছেলে আমার ঘরে ঢোকা, আমার ঘর এই ছেলের নূরে গোটা আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার মা হালিমার বাড়িতে আমার নবী থাকতে লাগলেন। এত জীবনী ভাই নাই ভাই একটু টাইনে চলি। থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? 1.5 বছর। তো একদিন নবী আমার মাসুদের কাছে রাত্রিবেলাতে শুয়ে আছে আর জিজ্ঞাসা করছেন ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো, সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে ভাই আমরা তো ময়দানে যাই বকরি নিয়ে, গরিব মানুষ, সকালে যাই সন্ধ্যায় আসি, আবার তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছেন ভাই আমাকে নিয়ে যাবে না? বলে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না। বলছে ভাই একটু বলো না আমার মাকে, যদি পাঠাই তো খুব ভালো হবে। ঠিক আছে চেষ্টা করছি। তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। কি বলছেন? বলছেন মা গো আমরা একটা কথা বলবো। মা বলল কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, আমরা জঙ্গলে যাব মা, আমার ভাইকে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, আমি জিন্দেগিতে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে আমেনার সন্তান। যদি এ সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। বাচ্চা ছেলেরা নিজের ভাষায় বাবা মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, কি তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদ ছাড়ে না। তো মা হালিমা মনে মনে বলছে দাঁড়া তোদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবি না, বেটাকে নিয়ে যাবি। বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন কোথায় রাখবি? না পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা হাসতে হাসতে বলছেন মা রৌদ্র লাগবে না মা, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা হালিমাকে, কি বলছেন? বাবলা গাছের ছায়াই নিয়ে
বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলল, তোরা তো একটা প্রশ্নের উত্তর দিলি। মা হালিমা ভাবছেন এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে, আরে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা বুঝলাম। পেয়ার তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবে? মা হালিমা জানে জঙ্গলে তার খাওয়ার কিছু পাবে না, আর বেটাকে নিয়ে যাবে না। বলছে, তোরা কি খাওয়াবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন, মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। কি রেখেছিস রে বেটা? তখন বলছেন, মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন। খাবার লাগবে তাহলে খাবেন, না লাগলেও খেয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন, বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছো বেটা, যাও আমি ছুটি দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে ছুটি দিয়ে দিয়েছেন বাবা। আমার নবী যাচ্ছেন বাবা জঙ্গলে। বাবা গো যেমনই জঙ্গলে যাবা, শুনলেন একটা মারাত্মক ঘটনা। আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে, আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন মা মাসুদ ভাবছেন, আল্লাহ হয়তো আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরি ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছে না, মা গো আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, মা হয়তো আমার ভাই এতক্ষণ বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে, বেটা তাড়াতাড়ি জঙ্গলে চল। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে বেরাদার শুনুন ঘটনা। যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। যেমনই লাইন ধরেছেন বন্ধুরা,
ওইদিকে মা হালিমা মাসুদ দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন মা চলে আসছে, মা যদি বাঘগুলা দেখে নাই ভয় পেয়ে যাবে। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন, মা গো যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে একটা কথা বলে দি মা, ওই বাঘগুলা মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা একটা একটা করে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা আমার কদমে চুমা দিয়েছিল। তো মা হালিমা মনে মনে বুঝে গেল এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত বাঘ জীবনে ছাড়ে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো ছাড়বে ভাই? এদিকে মুখ করে পায়খানা করছেন, ঘুরে যদি পিছনে বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কে কোনটা ভাববে ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা কি বলে ভাবছেন যে এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, না হলে একটা জঙ্গলের বাঘ কি করে ছাড়ে না, আর জিন্দেগিতে পাঠাবো না। এই বলে তো আর পাঠাই না। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘগুলা তো 6 মাস আগে দেখেছে, নবীকে যে একবার দেখবে বারবার দেখার ইচ্ছা জাগবে। জাগবে কি জাগবে না ভাই? তো বাঘগুলা আলোচনা করছে, মিটিং বসেছে, হারে মা হালিমার তো নবীকে কোনোদিন জঙ্গলে পাঠাই না, আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলে এখন কাজ কর, আমরা হার মারিয়া যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো, চল। এই তো একটা দল বেঁধে বাঘগুলা যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে। ঠিকই তো কথা। তো বাঘের সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা তাই করা হইল। বাঘের সর্দার কি এমনি বানা হইল। এবার ঠিক সবাই মেনে গেল। তারপরে দিন ওই বাঘগুলা সুযোগ খুঁজে আছে কখন হালিমার বেটা বকরি নিয়ে আসবে। বাবা গো, যেমনই তারপরের দিন মা হালিমার বেটা বেটি যেমনই বকরি নিয়ে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। মা শুধু এবার কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব বরবাদ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে না মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়ে গেল মা, হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মা আমি তো পালিয়ে এসছি, যাক বেটা বকরি গেছে যাক। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। আচ্ছা বলুন তো ভাই, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মিজাজ ভালো নেই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো
আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব মা হালিমা বলছে তোর মাথা খারাপ বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না তোকে ভুল করেও পাঠাবো না আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো ওই বাঘ বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না জোরে বলুন সুবহানাল্লাহ তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে জঙ্গলে যেতেই হবে বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো মা আমি কথা দিলাম মা আমার জঙ্গলে কিছু হবে না মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়ে না মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না তো মা হালিমা বলছেন দেখ বেটা যাবি যা তবে একটু সাবধানে তবে বেটা শোনো দূর থেকে যদি দেখবে বাঘ চলে আসে তুমি পালিয়ে আসিও আমার নবী বলছে ঠিক আছে মা আমি চললাম আমার নবী যাচ্ছেন আর একটা কথা বলছেন মা গো মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না আমি বকরি না নিলে বাড়ি ফিরবো না মা হালিমা বলছে একটু সাবধানে যেও বেটা আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে পারবে কি পারবে না গো একটু জোরে বলুন আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন কাউরি সাহস আছে ভাই জিন্দেগিতে পারা মুশকিল আছে বাঘ তো কি বলে মাংস খাবে তার সাথে হাড্ডি চিবিয়ে খেবে কেউ যেতে পারবে না কিন্তু আমার নবী যাচ্ছেন বাবা বকরি আনতে কবি লিখেছেন দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না হকিমের দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু শুনে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা জোরে বলেন মনে হয়েছে আপনাদের সুবহানাল্লাহ বলা দেখে ভাবছি যে আপনারা অর্ধেকটা ঘুমিয়ে গেছে হ্যাঁ এইরকম মাহফিল তো হয় না ভাই একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন বক্তারও ব্যাটারি একটু চার্জ হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা